আচ্ছা, আগের দিন আমি তোমাদের মোমেন্টস অ্যান্ড স্কিউনেস কার্টোসিস এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। অনেকটাই আগের দিন হয়ে গিয়েছিল। মোমেন্টসগুলো বলা হয়েছিল এবং স্কিউনেস কার্টোসিস কী সেগুলো বলা হয়েছিল। স্কিউনেস কার্টোসিসের মেজার্সগুলো দেওয়া হয়েছিল। এবার দেখেছো তোমরা যে স্কিউনেসের একটা মেজার B1 যেটা মোমেন্টসের ওপর ডিপেন্ডেন্ট, আর কার্টোসিসের একটা মেজার B2 যেটা মোমেন্টসের ওপর ডিপেন্ডেন্ট। তো এই B1 আর B2-র মধ্যে কিছু রিলেশনশিপ আছে, তো সেইগুলোর উপর বেস করে কতগুলো প্রপার্টি সেইটা বাকি আছে, সেই অংশটা আজকে করাচ্ছি। এবার প্রথম কথা হচ্ছে যে এই যে রিলেশনগুলো, এগুলো প্রুভ করার জন্য, এগুলো সবই একটা ইনইকুয়ালিটিমূলক রিলেশন। তো একটা ওইগুলো প্রুফের জন্য একটা অন্য ইনইকুয়ালিটির হেল্প লাগে ম্যাথামেটিক্স পোর্শন থেকে। তোমাদের প্রথম দিকে যে ম্যাথামেটিক্স চ্যাপ্টারটা আছে সেটা পড়ানো হয়নি এখনও, তো সেইখানে এই ইনইকুয়ালিটিটা আছেও। তো আমি আগে এই ইনইকুয়ালিটিটা পড়িয়ে নিয়ে তারপরে ওই রিলেশনগুলো প্রুভ করব। তো এই ইনইকুয়ালিটিটার নাম হচ্ছে কচি স্কোয়ারজ ইনইকুয়ালিটি। প্রুফে আমরা এই ইনইকুয়ালিটিটাকে ইউজ করা হবে। কচি স্কোয়ারজ ইনইকুয়ালিটিতে কী বলা হচ্ছে যে যদি A1 A2 AN অ্যান্ড B1 B2 BN টু সেটস অফ রিয়াল নাম্বারস হয়, দুটো সেট অফ রিয়াল নাম্বারস A1 A2 AN B1 B2 BN, তাহলে দেখা যায় যে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস AN স্কোয়ার এইটা ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস BN স্কোয়ার, এই দুটোর প্রোডাক্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু A1 B1 প্লাস A2 B2 এইভাবে প্লাস AN BN এইটার হোল স্কোয়ারের থেকে। সিম্বলিক্যালি আমরা যদি আরও ছোটো করে লিখি তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো, সিগমা AI স্কোয়ার I ফ্রম 1 to n। এই ব্র্যাকেটেরটাকে লিখতে পারি সিগমা BI স্কোয়ার। তো এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সিগমা AI BI এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে ইকুয়ালিটি কখন অকার করবে? যদি A1 বাই B1 ইকুয়াল টু A2 বাই B2 ইকুয়াল টু AN বাই BN হয়, অর্থাৎ এই রেশিওটা কনস্ট্যান্ট হয় AI বাই BIটা। ঠিক আছে, আচ্ছা, এর প্রুফটা দেখো। প্রুফটা করার জন্য প্রথমে যেটা করা হচ্ছে যে এই সিগমা AI স্কোয়ার এটাকে ক্যাপিটাল A ধরে নেওয়া হচ্ছে, সিগমা AI BI স্কোয়ারকে ক্যাপিটাল B ধরে নেওয়া হচ্ছে, আর সিগমা BI স্কোয়ারকে ক্যাপিটাল C ধরে নেওয়া হচ্ছে। এইবার বলা হচ্ছে যে ফর এনি রিয়াল ল্যামডা এই সিগমা ল্যামডা AI প্লাস BI এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। কি না, ল্যামডা একটা রিয়াল কোয়ান্টিটি, আগে বলা হয়েছে AI BIগুলোও রিয়াল নাম্বারস, তাহলে ল্যামডা ইন্টু AI প্লাস BI এর হোল স্কোয়ার এবং এটার সাম, এরকম এনটা টার্মসের সাম, এইটা পজিটিভ হবে। এটা খুব অবভিয়াস, কারণ এটা কতগুলি স্কোয়ারের সাম, তো স্কোয়ারের সাম তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এইবার এই স্কোয়ারটাকে ভাঙা হচ্ছে স্কোয়ারের ফর্মুলায়, তাহলে এখানে কি পাচ্ছ দেখো, ল্যামডা স্কোয়ার প্লাস সিগমা AI স্কোয়ার, তারপরে টোয়াইস ল্যামডা সিগমা AI BI, আর পরে হচ্ছে সিগমা BI স্কোয়ার, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার আমরা যেটা ধরেছিলাম যে সিগমা AI স্কোয়ারকে ক্যাপিটালে এটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে A ল্যামডা স্কোয়ার প্লাস টোয়াইস, এটাকে B ধরা হয়েছিল, টোয়াইস B ল্যামডা, এটাকে C ধরা হয়েছিল, প্লাস C গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে লেখার জন্য A দিয়ে, ক্যাপিটাল A দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে এটা ল্যামডা স্কোয়ার প্লাস এটা টোয়াইস B বাই A ল্যামডা, এটাখানে C বাই A, আর এদিকে তো 0 আছে। প্রোভাইডেড এটা তখনই করা যাবে যদি A নট ইকুয়াল টু 0 হয়। দেখো, A ইকুয়াল টু 0 হওয়া মানে কি, সিগমা AI স্কোয়ার ইকুয়াল টু 0। সিগমা AI স্কোয়ার কি, কতগুলো স্কোয়ারের সাম, স্কোয়ারের সাম 0 কখন হবে, যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার 0 হয়। স্কোয়ার 0 হওয়া মানে কি, প্রতিটা ইন্ডিভিজুয়াল 0 হয়, অর্থাৎ অল AIs আর ইকুয়াল 0। এবার অল AIs যদি 0 হয় তাহলে এই ইনইকুয়ালিটিটা একটা মানে খুব অবভিয়াস হয়ে যায়, ওটার আর কোনো মিনিংলেস হয়ে যায় আর কি। তো এই সিচুয়েশানটাই হবে না যে A ক্যাপিটাল A ইকুয়াল টু 0, তাই এটা ধরে নেওয়াই যায় যে A নট ইকুয়াল টু 0। এবার এখানে একটা হোল স্কোয়ার ফর্ম করা হচ্ছে, এটাকে লিখলাম ল্যামডা প্লাস ক্যাপিটাল B বাই এর হোল স্কোয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার আছে, টোয়াইস ল্যামডা B বাই A আছে, এক্সট্রা কি নেওয়া হলো B স্কোয়ার বাই A স্কোয়ার,
এখানে প্লাস সি বাই এ ছিল, তাই একটা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার করে দেওয়া হলো। ঠিক আছে, এবার এইটা হোল স্কোয়ার, এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। এবার এইটা তো হোল স্কোয়ার, ঠিক আছে, এটা অলওয়েজ পজিটিভ, তাহলে পুরোটা যদি পজিটিভ হতে হয় তাহলে এই অংশটাকে পজিটিভ হতে হবে, তো সেটাই লেখা হয়েছে। এটা পজিটিভ হওয়া মানে ওপরে এই নিউমারেটরটা পজিটিভ হতে হবে, তাহলে এখান থেকে পাওয়া গেল এসি গ্রেটার দ্যান ইকুয়াল টু বি স্কোয়ার। এবার এ মানে ছিল দেখো ওপরে সিগমা এআই স্কোয়ার, সি হচ্ছে সিগমা বিআই স্কোয়ার, আর বি ছিল সিগমা এআই বিআই এর হোল স্কোয়ার। তো এটাই প্রুভ করতে চাওয়া হয়েছে। এই ইনইকুয়ালিটিটা আমরা ওই রিলেশনগুলো প্রুভ করার সময় কাজে লাগাবো। তো দেখো কিভাবে কাজে লাগানো হচ্ছে। ফার্স্ট যে রিলেশনটা আছে সেটা হচ্ছে ফর এনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন B2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, যে কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য B2-র ভ্যালুটা 1 বা তার থেকে বড় হবে। তো এইটা প্রুফ করার জন্য কি করা হচ্ছে, যে ওই কচি স্কোয়ার ইনইকুয়ালিটিতে এআই ইকুয়াল টু ধরা হচ্ছে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর বিআই ইকুয়াল টু ধরা হচ্ছে 1। তাহলে কচি স্কোয়ার ইনইকুয়ালিটিটা সামনে রেখে এটা বসাও। প্রথমে ছিল সিগমা এআই স্কোয়ার, এআই ধরা হয়েছে এটা, তাহলে কি দাঁড়ালো সিগমা xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 স্কোয়ার করা হয়েছে। সিগমা বিআই স্কোয়ার, বিআই হচ্ছে 1, বিআই এর স্কোয়ারও তাহলে 1, তাহলে সিগমা বিআই স্কোয়ার মানে সিগমা 1। ডান দিকে এখানে হচ্ছে সিগমা এআই বিআই মানে এই দুটোর গুণফল, অর্থাৎ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এইটাই পাওয়া গেল, এখানে তার হোল স্কোয়ার ছিল সিগমা এআই বিআই এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এই জিনিসটাকে দেখো ওই মোমেন্টসের ফর্মুলা অনুযায়ী এটাকে লেখা যাবে n ইন্টু m4, সিগমা 1 মানে n, আর এটা হচ্ছে n ইন্টু m2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দুদিকেই n স্কোয়ার এসছে, n স্কোয়ারটা ক্যান্সেল করে দিলে বাঁ দিকে থাকলো m4 আর ডান দিকে এলো m2 স্কোয়ার। m2 স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসা হচ্ছে, তাহলে m4 বাই m2 স্কোয়ার এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এটাই B2, তাহলে B2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 পাওয়া গেল। ইকুয়ালিটি কখন হোল্ড করবে বলা হচ্ছে, যদি ভেরিয়েবলের অনলি 2 ডিস্টিংক্ট ভ্যালুস থাকে উইথ ইকুয়াল ফ্রিকোয়েন্সি, তাহলে B2 ইকুয়াল টু 1 হবে, আদারওয়াইজ B2 গ্রেটার দ্যান 1 হবে। আগের দিনের একটা অঙ্ক করানো হয়েছিল মনে করে দেখো, যেখানে কিছু ডেটা আলটিমেটলি B1 B2 ক্যালকুলেট করার পরে বলতে বলা হয়েছিল যে ডেটাটা কনসিস্টেন্ট কিনা, কিন্তু সেখানে দেখা গেছিলো যে B2-র ভ্যালুটা লেস দ্যান 1 এসছে, এবং এইটাকে কাজে লাগিয়েই বলা হয়েছিল যে B2 লেস দ্যান 1 হতে পারে না, অতএব ডেটা ইনকনসিস্টেন্ট। তাহলে এই রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, আর এটা হচ্ছে প্রুফগুলো এখানে একই টাইপের অনেকটা। আচ্ছা নেক্সট রেজাল্ট হচ্ছে B2 গ্রেটার দ্যান B1, B2 অলওয়েজ B1 এর থেকে বড় হবে। এখানে লক্ষ্য করো স্ট্রিক্টলি গ্রেটার দ্যান B1, অর্থাৎ ইকুয়ালও হবে না, কেবলই বড় হবে B1 এর থেকে। এটাও আমরা ওই কচি স্কোয়ার ইনইকুয়ালিটি শর্টে লিখেছি সিএস ইনইকুয়ালিটি, ওখানে পুট করা হচ্ছে এআই ইকুয়াল টু xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, আগেরটার মতোই বিআইটাকে নেওয়া হলো xi মাইনাস এক্স বার। এবার কচি স্কোয়ার যে বসালে প্রথমে সিগমা এআই স্কোয়ার, তাহলে এটা ওই xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 হলো, সিগমা বিআই স্কোয়ার মানে এটা সিগমা xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার হলো। তারপরে আছে সিগমা এআই বিআই তার হোল স্কোয়ার, এআই বিআই তাহলে এটা কিউব হচ্ছে, হ্যাঁ, সিগমা xi মাইনাস এক্স বার হোল কিউব, এই পুরোটার হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে n ইন্টু m4, এটা n ইন্টু m2, আর এটা ভেতরটা হচ্ছে n ইন্টু m কিউব তার স্কোয়ার। তাহলে এখানেও দেখো n স্কোয়ার, এপাশেও n স্কোয়ার আসবে, এটা ক্যান্সেল করে দেওয়া যায়, তাহলে এদিকে বাঁ দিকে থাকলো m4 ইন্টু m2, আর ডান দিকে এলো m3 স্কোয়ার। এবার বোথ সাইড m2 কিউব দিয়ে ডিভাইড করা হচ্ছে, m2 কিউব দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে থাকলো m4 বাই m2 স্কোয়ার, আর ডান দিকে m3 কিউব দিয়ে m2 কিউব দিয়ে ডিভাইড করেছি, তাহলে m3 স্কোয়ার বাই m2 কিউব। এবার এইটা পাওয়া গেল B2, আর এদিকে এটা হচ্ছে B1, m3 স্কোয়ার বাই m2 কিউব, এটা হচ্ছে B1। তাহলে এখান থেকে পাওয়া গেল B2 গ্রেটার দ্যান ইকুয়াল টু B1। এবার
এখানে ইকুয়ালিটি হোল্ড করবে তখনই যদি এক্সআই মাইনাস এক্স বারটা একটা কনস্ট্যান্ট হয়। এক্সআই মাইনাস এক্স বারটা কনস্ট্যান্ট হওয়া মানে কি, যে এক্সআই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, কারণ এক্স বার তো কনস্ট্যান্টই, তাহলে এক্সআই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্সআই কনস্ট্যান্ট মানে ভেরিয়েবলটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0 হবে। B1 B2 যখন ডিফাইন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে B1 B2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0 হলে তারা আনডিফাইন্ড। এমনিও দেখো B1 B2 ফর্মুলা দুটোরই নিচে M2 আছে। M2 হচ্ছে S স্কোয়ার ভেরিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0 হলে B1 B2 দুটোই আনডিফাইন্ড হয়। তাহলে তখন তো মানে ব্যাপারটা তো মানে সেই সিচুয়েশান তো অ্যারাইজ করবে না, মানে সেই সিচুয়েশানটাকে ধরা যাবে না। তাহলে এই ইকুয়ালিটি হোল্ড করবে, এই সিচুয়েশানটাকে মানে কনসিডার করা হচ্ছে না, তাহলে B2 স্ট্রিক্টলি গ্রেটার দ্যান B1 পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা আছে, আচ্ছা বলেই দিই, সেইটা আমি আর একটা রিলেশন আছে, আচ্ছা পরের ভিডিওই বলছি।